সত্যি ম্যাডাম, যা কাজ করেছো না, একদম বলার বাইরে। ম্যাডাম, সবই আপনার ইচ্ছা। সত্যি তুমি হচ্ছে ভগবান রূপে এসেছো। তুমি যদি না আসতে না, ভোটে জিতা তো দূরের কথা, আমার তো সমাজে এরকম বদনাম হয়ে যেত, আমি মুখ দেখানোর যোগ্য থাকতাম না। বলছি ম্যাডাম, সোশ্যাল মিডিয়ায় পুরো একদম এমএলএর ভিডিও পুরো ভাইরাল। সত্যি তোমাদের তুলনা হয় না। বলেছিলাম না ম্যাডাম যে হার মানবেন না, একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে যাবে। বলছি ম্যাডাম, এখন আমাদের কাজটা একটু করে দিলে ভালো হয়। তুমি টেনশন করো না বাবু, কালকে ভোট তো, কালকে ভোটের পরে বিকেলে আমি তোমাকে বললাম তো, তোমার এই যে পাদুর কেসটা আমি একদম বিনা পয়সায় করে দেবো। বলছি ও মেয়ে কিন্তু সেরকম সুবিধার না, তার কাজটা ফ্রিতে হবে তো। ও মেয়ে যদি নাগিন হয় তাহলে আমি কাল লাগিনি, সেটা মনে রেখো। হ্যাঁ, এ কথা আমি বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি। তুমি টেনশন করো না। এই যে বুঝেছো, রান্না বান্না হয়েছে, খেয়ে দিয়ে টিভি দেখো গে। ম্যাডাম, এখন টিভি দেখলে হবে না, গ্রামে গ্রামে গিয়ে একটু হালকা করে প্রচার করতে হবে আপনার সম্পর্কে। চার দোকানে ভাত দোকানে দেখি সবার কিরকম কি মানে আপনার উপরে কি দৃষ্টিভঙ্গি সেটা জানা যাবে। আর যদি আমার উপরে কেউ উল্টো পাল্টা বলে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, কোথায় কি মলম লাগাতে হয় নাদনের সেসব জানা আছে। একদম ম্যাডাম, আমরা যে কাজে নামি না, আজ পর্যন্ত কোনোদিন ফেল হয়নি। মরা ছাগলও আমরা জ্যান্ত ছাগলের দামে বিক্রি করে দিয়েছি। সেটা আমি জানি তোমরা কি জিনিস। আর বাবা, তোমাদের তো এই রূপ, আর তোমার যে জেঠু বাবা, ওরাও কিন্তু কম ধরন না। ফুটো একসময় কম জ্বালান জ্বালাইতে পারে। বলছি কি ম্যাডাম, আর আপনাকে যা বলেছি, কটকটারি কিন্তু একদম উচিত শিক্ষা দিতে হবে। তুমি খালি ভগবানকে ডাকো যে ভোটের রেজাল্টটা আসার পরে কটকটি এখানে থাকার দরকার। বুঝতে পেরেছো? চ্যাং দোলা করে বাইন্ধে ওরে ঝাড়ছাড় করে টানিয়ে নিয়ে বেড়াবো। বলছি ম্যাডাম, খালি চ্যাং দোলা করলে হবে না, ও মালটাকে সমাজের মুখে একটু চুনকালি লাগাতে হবে। ওরে এমন চুনকালি লাগাবো আর সোশ্যাল মিডিয়ায় পুরো একদম ওরে ভাইরাল করে দেবো যে কোথায় যাইও কোনোদিন কোনো যেন কাজ না পায়। সবাই যদি চিনে যায়, ওরে কেউ কোনোদিন কাজ দেবে না। সারা জীবন ওই যে পায়খানার গু পরিষ্কার করে বেড়াতে হবে। একদম ঠিক বলেছেন ম্যাডাম, ওরা এমন অবস্থা করবো না এ পারে না ও পারে, কোনো পারে ওর ঠাই নাই। ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মালটা আমাদের অনেক জ্বালিয়েছে। আর বলো না, ওই যে পাদুর পাদুর চাকরিতে তো খাওয়ার মানে পিছনে ও হচ্ছে শয়তানের বাসা। আমার ইচ্ছা ছিল না, কিন্তু কি আর করবো, একটু হোল্ডে রেখে দিয়েছিলাম, এখন আর কোনো সমস্যা হবে না। না না, পাদুদা তো ওই যে অ্যাপিল করেছিল, তাতে একদম সাকসেসফুল হয়ে গেছে। এখন ওই চাকরি বাকরি ভালোই চলছে। তা তুমি চিন্তা করো না, বুঝতে পেরেছো? তোমার কাজটা আমি ঝপ করে দেবানি। তুমি তাহলে ওই একটু খাওয়া দাওয়া করে গ্রামে গ্রামে একটু প্রচার করে আসো। আচ্ছা ম্যাডাম, প্রচার করলি কি না করলি কি, এমনিতে ম্যাডাম আপনি জিতে বসে রয়েছেন, তাই নাকি? যে এমএলএর যে বদনাম হয়েছে আর ওর বউ যে বদনাম হয়েছে, ওরা আমার তো মনে হয় কি 34 বছর আগে তো সারা বাড়িতে বেরোতে পারবে না। বলছি তোমাদের কথাগুলো না সেই লাগে, আমার শুনতে ইচ্ছা করে খালি মনে হয়। তাই নাকি? হ্যাঁ, তোমরা এসব কথাবার্তা পাও কনে? 34 মাসের আগে বেরোতে পারবে না? এসব তো কিছু না, ক্যাটা ছেলে ডায়লগটা এখনো বের হয়নি। সেই ডায়লগ বের হলি পারে একদম পাতলা বাইকে না হয়ে যাবে। সত্যি তোমরা ভগবান রূপে এসেছো। আচ্ছা ম্যাডাম, তাহলে এখন থেকে আমরা যাই তাহলে। আচ্ছা। বলছি কিন্নি, ওরকম কিস্তি মারছো কেন? হারামজাদা, আটু বাংলা শুয়োর। কি গালাগালি? এত ম্যাডাম কমই হচ্ছে। অন্য কেউ হলি পারে ঘোড়ার গু মুখে ঘষে দিয়ে মাথায় আর কি ডিম ফাটায় ঘুরে নিয়ে বেড়ানো উচিত। আপনি যা কাজ করেছেন। ঘোড়ার গু? হারামজাদা, একদম কথা বলবি না। হ্যাঁ, মনে তো হচ্ছে তোর এখন গালের ভিতরে ওই ঘোড়ার গু ভরে দিয়ে মুখ সেলাই করবি। সারা বিয়াদব হারামজাদা, আর সব কষ্টের উপরে জল ঢেলে দিলি। হ্যাঁ, আমি কি করেছি? তুই কি করেছিস মানে? ঘরের তো বাইরে বেরোনো যাচ্ছে না, দিলি পাড়ার লোকজন আমাদের গায়ে ডিম তেলে মারে যাচ্ছে। ওসব কিচ্ছু হয় না কিন্নি, ভোটে যখন জিতে যাবা দেখবা ওইসব লোকই আবার ফুলমালা নিয়ে তোমার সম্বোধন করতে আসবে। ভোটে জিতা? তুই যে কুকর্ম করেছিস তার ভোটে জিতা আসে? ও মা, আমি আবার কি করলাম? ফেসবুক মেসবুক খুলে দেখ, ইন্টারনেট খুলে দেখ, খুললি খালি তোর প্রচার। হারামজাদা, নিজের মুখে বলিস আমি নাকি তোর এইসব কি কেমিক্যাল খাই প্যারালাইসিস ফেলাইছি শুধুমাত্র ভোটে জিতার জন্য। আর তুই কি বলিস আমার বউ জিতাও যা আমি জিতাও তাই। লোকে আর আমারে কতদিন পছন্দ করবে? আমার বউরি পছন্দ করুক, পরে আমার বউরি আমি কেমিক্যাল খাওয়াই প্যারালাইসিস ফেলাইয়ে আমি এমএলএ হব, এসব কথাবার্তা বলিস না তুই? ও মা, আমি আবার এসব কখন বললাম? ওরা মুখ মিনছে, ফেসবুক ইউটিউব সব জায়গা ভরে গেছে তোর ভিডিও। গ্রামের প্রত্যেকটা লোকজন দেখে ফেলাইছে, এখন কেউ কি আর আমার ভোট দেবে? সবাই আগেতেই দেখতে পাচ্ছিস আমি এত বড় চিটিংবাজি কাজ করেছি, তাহলে কেউ আমাকে কি আর পছন্দ করবে? বলছিলাম ম্যাডাম, এনার বাড়ি না নাই ভালো, দেখেন এত কষ্টে সবকিছু পান মেরে দিল। এই কটকটি আসার পরে একটা ভরসা ছিল যে ভোটে জিতবো, সবকিছু ঠিক হচ্ছিল। হারামজাদা পোড়া মুখ মিনছে ঘরে এসে পুরো একদম পান মেরে দিল। বলছি গিন্নি, তোমারই ভুল হয়েছে। আমার ভুল হয়েছে মানে? ওই যে নেদন আর ওই লাল আইছিল, ওদের যদি কিছু টাকা দিতাম তাহলে আর এই ঘটনাটা হতো না। এই পোড়া মুখ মিনছে, তুই কখনো বলিস ওদের কাছে এরকম ভিডিও রয়েছে? এসব কথা কিছু বলিস? এসব কথা বললি পারে টাকা পয়সা দিয়ে কিছু দিয়ে সেটেলমেন্ট করা যেত না? হারামজাদা, এখন সবকিছু বাইরে ফ্ল্যাশ হয়ে গেছে, এখন এসব কথা বলছো? পোড়া মুখ মিনছে। বলছি কি, ওটা তো আমিও জানি না ওরা কখন আমার ভিডিও বানাইছে। তুই বলিস কিনা তাই বল। না মানে ওইরকম ভাবে বলিনি, অন্যরকম ভাবে বলতে গেছি, এখন কথাটা লোকজন অন্যভাবে ধরছে। ভিডিও আমরা দেখেছি, তোর দেখাবো নাকি? না গিন্নি, আমি সত্যি বলছি, তোমার মাথার দিক দেখে বলছি, আমি ওইভাবে বলতে চাইনি। তোকে মুখে মিথ্যা কথা বলবেন না। আপনি যে সর্বনাশ করেছেন, এই সর্বনাশের ঋণ কোনোদিন মানে পূরণ হবে না। আপনার সঙ্গে সঙ্গে আমারও বাস মারা গেছে। আরে বাবা, তোমার আবার কিসের বাস মারা? কেন? ওর ঠাকুমারা এখন কি আর ওরা ছাড়বে? ওরা ছাড়বে বলো? ওরা
নারকেল বেগমের সাথে যুক্ত হয়ে গেছে। এখন এখন ওর ঠাকুমারে বের করা অনেক কষ্টের ব্যাপার। বলছি ম্যাডাম, আপনি যে বললেন আমার ঠাকুমার খোঁজাখুঁজি চলছে, আপনার ঠাকুমার মানে আমার ঠাকুমার আর কি সন্ধান পাওয়া গেছে, আর এখন এই কথা বলছেন? এই শোনো, সন্ধান ফন্ধান সবকিছু পাওয়া গেছিল, বুঝতে পারিস? কিন্তু এখন ওই যে কেস হয়েছে, এখন তো তোমার ঠাকুমার ওরা ছাড়বে না। এতদিন ভয়টাই তো ছাড়তে পারতো, যে জানতো যে আমি এমএলএ হব, সেই ভয়টাই তো ছেড়ে দিতে পারতো। কিন্তু এখন যে আমার নিন্দাবন্ধ হয়েছে, মনে হচ্ছে না আমি আর ভোটে জিততে পারবো। তাহলে আমার ঠাকুমার কি হবে এখন? যতক্ষণ না তুমি আমার জিতাচ্ছ, ততক্ষণ তোমার ঠাকুমার জন্য আমি কিচ্ছু করতে পারছি না। কিরকম কথা হলো ম্যাডাম? তা কি আমি এখন কি করে আনবো তোমার ঠাকুমারে? ঘরের তো বাইরে বেরোনো যাচ্ছে না, সবাই আরো উল্টোপাল্টা কথা বলছে। বলছি কি গিন্নি, এই সময় বরঞ্চ তুমি কদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসো। কি বললি হারামজাদা, কি বললি? হ্যাঁ, দিন নাই রাত নাই, দুটো মাস কত রকম ছলে বলে কৌশলে, হ্যাঁ, ভোটে জেতার জন্য কত রকম চেষ্টা করেছি, কত টাকা খরচা করেছি, আর শেষের দিনে তুই এত বড় একটা সর্বনাশ করে দিলি। মনে হচ্ছে তোর জ্যান্ত পুরো একদম কবর দিয়ে দিই। ও গিন্নি, ওরকম বলছো কেন? দেখো সব ঠিক হয়ে যাবে, লোকজন তোমারই ভোট দেবে। ভোট দেবে? ভোট কি আমার মুখ দেখে দেবে? তুই যে কাণ্ড করেছিস, নিজের মুখে যে কথা বলেছিস, এখন কি কেউ আমার ভোট দেবে? বলবে কি যে যে নিজের স্বামীর সাথে এরকম করতে পারে, তার জনগণের সাথে কি রকম করবে? হ্যাঁ, সে কথা বলবে না? 100% বলবে। এখন ম্যাডাম আপনার জিতার চান্স মাত্র 10%। হ্যাঁ উকিল, দাঁড়ায় দাঁড়ায় মিচির মিচির করছো কি? কিছু একটা বুদ্ধি বার করো, তোমার রাখিছি কিসের জন্য? বলছি ম্যাডাম, এই অধমের একটা বুদ্ধি আছে, যদি শোনেন তাহলে কিন্তু সবকিছু সমাধান হয়ে যায়। সবকিছু সমাধান মানে? বলো না তো, আমি আর কত খিস্তি খাবো? হ্যাঁ, আর তুমি যখন সমাধানের কথা জানো তা এতক্ষণ বলনি কেন? চুপটা দাঁড়াইছো, আমার খিস্তি দিয়ে দিয়ে আমার কানের তালার 3 পাত্তা ফাটাই দিয়েছে। আসল কথা, আমার কথা আপনারা কেউ শুনবেনই না, তার জন্যই তো আমি বলতে চাচ্ছি না। বলছি তুমি সময় নষ্ট করো না, ঘাপাত করে বলো কি দেখি আর। বলছি ম্যাডাম, আজকাল এআই ডট জানান যাচ্ছে, আমরা যদি প্রচার করি যে এমএলএ বাবুর এই ভিডিওটা পুরোপুরি এআই জেনারেটেড, তাহলে ঝামেলাটা মিটে যায়। ঠিক বুঝলাম না। আরে এখনকার ইন্টারনেটে তোমারও এরকম একটা ভিডিও বানাই দিতে পারে, বুঝতে পারিছো? তুমি যা বলবা সেইভাবে ভিডিও বানাই দেবে, তোমার ফটো থাকবে, তুমি কথা বলবা, তুমি যা যা কথা বলবা সব কিছু অ্যাড হয়ে যাবে। এইভাবে যদি মানে আর কি আমরা প্রচার করতে পারি, তাহলে কমসে কম অনেকটা কভার হয়। কিন্তু এটা কি সম্ভব? কি যে বলছেন ম্যাডাম, 100% সম্ভব। তাহলে দেরি কিসের জন্য? ঝাপাত করে এসে প্রচার করার ব্যবস্থা করতে হবে। কিন্তু ম্যাডাম, তার জন্য ডিফল্ট আর একটা ভিডিও বানাতে হবে, এইভাবে দেখাতে হবে যে যে এমএলএ বাবু এই কথা বলিছে, আবার নাও বলিছে, মানে ওই এআই দিয়ে ভিডিও বানাতে হবে। আরে বাবু, তুমি হাত দিয়ে পারো, পাও দিয়ে পারো, যেভাবে পারো ভিডিও বানাও, বুঝতে পারিছো? তুমি আমার বাঁচাও, আমার বউর এই খিস্তি খামার তোমার বাঁচাও। তোর কিস্তি খামারি দেখা যাচ্ছে, 2 মাস কত কষ্ট করেছি, দিন রাত এক করে দিছি, হ্যাঁ, আর তুই এখন এই কথা বলছিস? হারামজাদা, তোর জন্য ছেলেটার আজকে এই অবস্থা, হ্যাঁ? আর তুই কি বললি? তোর আমি এই কেমিক্যাল খাইছি তোর বৌমা, হারামজাদা। অগ্নি, আমি তো ওইভাবে বলতে চাইনি, তুমি ওইভাবে কথাটা ধরছো কেন? সবকিছু ঠিক ছিল হারামজাদা, যা বলেছিস। ওখানে আমার নাম না বলি তোর বৌমার নাম বললি পারে কি আজকে এই ঝামেলা দেখতে হতো? তোর জন্য যদি আমি ভোটে জিততে না পারি, এমএলএর বাচ্চা বলে দিচ্ছি, তোর ওই মাথায় দড়ি বাঁধবে না, আমি এই গ্রামে ওই গাদার পিঠে ঘুরাবো, মনে রাখিস। আরে বাবা, তুমি টেনশন করো না, ওই এমএলএ বাবু বললো তো, ওই কি না কি বানালি বলে ঠিক হয়ে যাবে। যদি ঠিক হলো তো ভালো, না হলে তোর বুঝিস মাথায় আমি কদম ভাঙবো। অগ্নি, তুমি আগে ওই যে উকিল বাবু যা বলছে সেটাকে দেখো তো, আমার এরকম ভাবে মানে খিস্তি খামারি করো না, আমি একটা রুগী মানুষ, 2 দিন আগে সুস্থ হয়েছি। তোর দেখে তোমার হচ্ছে না রুগী মানুষ? শালা ডেলি কাতলা মাছ, ইলিশ মাছ, হ্যাঁ, ওই ছোট ছোট বাচ্চাদের ঘাড় ভেঙে খাইছিস, আর এখন বলছিস রুগী মানুষ? মুখ কি একদম পুতো ঘষে দেবো। সব থেকে বড় ভুল হয়েছে ওদের হাতে কিছু টাকা তুলে দিলি, আজকে এই দশা হতো না। ওরে সে টাকা তুলে দিতাম, হারামজাদা, তুই কি বলছিস যে তোর ভিডিও আছে ওদের কাছে? হ্যাঁ, তাহলে দিতাম না? বলছি ম্যাডাম, শুধু শুধু কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নাই, কালকেই ভোট, যা করার তাড়াতাড়ি করতে হবে। তা তুমি দাঁড়ায় আছো কিসের জন্য? বলছি কি ম্যাডাম, ওইসব কাজ তো আমি পারি না, ওই একটা ছেলে পেলে দিয়ে এসব কাজ করাতেই হবে, তাই ভালো টেকনিশিয়ান দিয়ে কাজ করাতে গেলে কিছু টাকা খরচা হবে। যত টাকা খরচাই হোক, তুমি আগে এই ভালোটা প্রচার করার চেষ্টা করো। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, যারে ডাকো, তুমি তাড়াতাড়ি ঝামেলা মিটাও তো, আমার আর ভালো লাগছে না। আর কেটায় আগুন ধরে গেছে, আর তুমি এখন দাঁড়ায় আছো। আচ্ছা ম্যাডাম, আমি এখনই আসছি। বলছি ম্যাডাম, টাকার অ্যামাউন্টটা যদি একটু বেশি চাই? আরে টাকার কথা ছাড়ো তো, তুমি আগে নিয়ে আসো তো লোক। আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাডাম, যদি ওই কলে কাজ না হয়? আরে কটকটি, তুমি এইসব কথা বলছো কেন? এমনিতেই খাবরানোর চোটে আমার এই যে কানের পর্দা ফাটি যাচ্ছে, তুমি আবার যদি বলছো কাজ না হয়, হ্যাঁ, এই কথা বলি আমার কি মার খাওয়া নাকি? যদি মনে করো আমি যদি ভোটে হারি, তো তোর কপালে দুঃখ আছে, বুঝতে পারছিস? তোর ঘরে একদম গলায় বেল্ট বাঁধিয়ে পুরো একদম কুকুর বানায় ঘুরে বেড়াবো, মনে রাখিস। বিষয় সম্পত্তির অর্ধেক টাকা পয়সা সবাই ভোটের পিছনে খরচা করে দিছি। এখন যদি আমি হারি, তোর মুখে ঝামা ঘষবো, আর এই কুকুরের গুও ঘষবো। বলছি কি নি, আমি তো রুগী মানুষ, এরকম কথা বলছো না, আমার এই হার্টবিটের চাপ পড়তেছে। কাজ যে আপনি করেছেন, হ্যাঁ, এতক্ষণ তো অন্য বিটি মানুষ হলি, হ্যাঁ, মুখ উঠতে পারো তো। এই তো বৌদিমণি ভালো বলে কিচ্ছু বলেনি। তাই দেখো, এই হারামজাদা আর গ্রামে গঞ্জে প্রচার করে আমি নাকি ওরে এই প্যারালাইসিসই ফেলাইছি। আমার জায়গায় অনুভব থাকলি না, এতক্ষণ তোর মুখে ঝামা ঘষে দিত। আমি ভালো বলে ভদ্র বলে তোর সাথে খালি মুখি কথা বলছি, হ্যাঁ, অন্য কেউ হয়ে দেখতিস ঝাঁটার বাড়ি থেকে নামাতো। বলছি ম্যাডাম, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। বলো না কেন, তাড়াতাড়ি বলো। বলছি কি, এমএলএ বাবু এখান থেকে জাতি বলেন। এই প্রণাম করেন, সেখান থেকে যাও তো দেখি। কেন গিন্নি, আমি এখানে আছি, বলো তো। তোরে জাতি বলেছি কিনা? আচ্ছা, যাচ্ছি।
শুধু শুধু নেদনদের সাথে পাঙ্গা নিয়ে জীবন পুরো হামলা হয়ে গেছে। কে জানে আমার কথাবার্তা রেকর্ডিং করেছে, আর কি কি রেকর্ডিং করছে তা কে জানে। আমি আর বউ সম্পর্কে তো কত খারাপ কথা বলেছিস, সব কি ওদের কাছে আছে নাকি ভিডিওটা কে জানে। বলো কটকটি, বলছি কি আজকের ভিতরেই এরকম একটা মানে আর কি রিপোর্ট তৈরি করাতেই হবে যে এমএলএ বাবুর ব্রেন শর্ট হয়ে গেছে, কি বলছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ভালো একটা ডাক্তার দেখাইয়ে মোটামুটি একটা রিপোর্ট তৈরি করে ভিডিও বানিয়ে আপনি বলবেন মাইকের সামনে যে আমার স্বামী যেসব কথাবার্তা বলিছে সব হচ্ছে হাবিজাবি কথাবার্তা, তার মানসিক সন্তুলন হারিয়ে গেছে, সে প্যারালাইসিসে থাকার কালীন যে ডাক্তারি ট্রিটমেন্ট করেছে তার ফলে সে আমাকে আমার ছেলেকে অনেক লোককে চিনতে পারছে না, তাই উল্টোপাল্টা কথা বলছে। আপনারা কিছু মাইন্ড করবেন না, সবকিছু ভুলভাল কথা। আমার স্বামীর বিরুদ্ধে আমি কেন এসব করবো? একটা স্ত্রী কি পারে তার স্বামীকে এই পৃথিবী থেকে দূরে সরিয়ে দিতে? আর আমি আমার স্বামীকে কত ভালোবাসি, এই কথা বলে যদি আপনি মোটামুটি একটু প্রচার করেন না তাহলে কিন্তু অনেক ভালো কাজ হয়। সত্যি বলছো? এই কথায় কাজ হওয়ার কথা। তাহলে ওটা দেরি না করে আপনার ছেলেকে যে ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছে না তাকে ডেকে নিয়ে এসে কিছু টাকা গুঁজে দিলে না, সেও বলে দেবে যে হ্যাঁ এমএলএ বাবুর ব্রেন ঠিকঠাক নেই, উল্টোপাল্টা কথা বলছে, আপনারা কিছু মনে করবেন না, ওনার স্ত্রীর মতন স্ত্রী হয় না, সে একটা ভগবান তুল্য দেবী। এই কথা বলে দিলি না ম্যাডাম, কমসে কম 80% প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে দেরি করছো কেন? ঘাবাত করে ডাক্তারবাবু ডাকে নিয়ে এসো, হাতের সময় খুবই কম, আমি যাবো আর আসবো। আর আপনি আমার ঠাকুমার একটু খোঁজার ব্যবস্থা করুন, জীবন লাগিয়ে দেবো, তাও তোমার ঠাকুমাকে আমি খুঁজে বের করবো বলে দিলাম। আচ্ছা ম্যাডাম, আপনার উপরই ভরসা। দাদাবু যে কাজটা আজকে করলো তা বলার বাইরে, তুমি চাপ নিও না। একবার আমি যদি ভোটে জিততে পারি না, এর গলায় বেল্ট বাঁধে কুকুরের মতন বসবো, ঘরের তো বাইরে বেরোতেই দেবো না। কি না বলে ওই ভিডিও, আমার নাকি প্যারালাইসিস ফেলাই দিয়ে আমার উপর দিয়ে নাকি মাতবরি করবে। ওরা এত বড় সাহস! ও কি ভাবে আমি কি বাবা হাতে ভাত খাই? বলছি ম্যাডাম, এখন দাদাবুকে কিচ্ছু বলবেন না, যদি মার গুঁতো দেন না তাহলে সবাই ভাববে কি যে দাদাবু যে কথাগুলো বলেছে একদম সত্যি কথা। বুঝতে পেরেছেন? সবার সামনে আর হাসবেন আর বলবেন যে আমার স্বামীর ব্রেনের সন্তুলন হারিয়ে ফেলেছে তাই উল্টোপাল্টা কথাবার্তা বলছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ আমি তো বলবো, তার সাথে ডাক্তার বললেও না লোকজন ভালো বিশ্বাস করবে। ঠিক আছে, আর বলবেন যে ওই ফুটোর বাড়ির ওই ছেলে পেলে ওরা আমার বরকে কি খাওয়াইয়ে মদ খাওয়াইয়ে যা শিখাইছে তাই বলিছে, এসব কথাটা বলে মোটামুটি একটু বাড়াই চড়াই বলবেন। ও নিয়ে তুমি টেনশন করো না, পাবলিকের সামনে প্রথমে ঝাপাত করে টাঙ্গিয়ে দেবো, টাঙ্গিয়ে দিলেই সবাই আমার উপর ভরসা করে ফেলবে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি ঝাপাত করে ডাক্তারবাবু ডাকে নিয়ে আসি। যাও যাও তাড়াতাড়ি যাও। এই শালা হারামজাদাদের নিয়ে আর পারা যায় না, একবার খালি এমএলএ এর পজিশনে পৌঁছাই তারপরে আমি কারোর কথা শুনবো না, আমি একাই রাজা। কটকটির কথায় দম আছে, আর উকিল যে কথা বলিছে ও কথায় দম আছে, কিন্তু ওটা আমার সাকসেসফুল হবে বলে আমার মনে হয় না। কিন্তু কটকটি যে কথাটা বলিছে সে কথায় দম আছে। ওই শালা উকিল ফুকিল টাকা খালি খালি, ওদের মাথায় কোনো বুদ্ধি নেই, যা বুদ্ধি আছে কটকটির মাথায় আছে। যে করে হোক বেচারা ঠাকুমারে খুঁজে দিতে হবে, সে আমার এত ভাবে উপকার করছে, খুঁজে না দিলে একটা অন্যায় কথা হবে। টেল যা দেখলাম তাতে কাজ হবে, কিন্তু এতে কিছু টাকা খরচা হবে। ও নিয়ে চাপ নেবেন না, টাকা পয়সা সব আমরা সুদি আসলে দিয়ে দেবো। ওইসব বললেই হবে না, আগের একটা কাজ করে দিছি, সেই আধার কার্ডের 500 টাকা এখনো দেওনি তুমি। আরে স্যার, ও টাকা তো আপনার দেবো, তার জন্য আমি সে বাড়ি গেছি টাকা চাইতে। ও বাবা, যারা আধার কার্ড ঠিক করেছেন না সেই একদম পটলে চলে গেছে, তা ভাবলাম যে মানুষটা পটলে চলে গেছে তার 500 টাকা এখন আপনারা কি করে আমি চাই, তার জন্য চাইতে পারলাম না। কি বলছো? হ্যাঁ আমি ওই যে টাকা চাইতে গিয়েছিলাম, তা যাই দেখি সে লোক পটল তুলে গেছে। পটল তুলে গেছে? হ্যাঁ বলছি স্যার, উনি টেনশন করবেন না, টাকা পয়সা সব আমরা ব্যবস্থা করে রেখেছি, আপনি শুধু কাজটা করে দিন, ঝপাত করে টাকা আপনার হাতে চলে আসবে। শোনো, এসব কাজ করতে গেলেই অনেক খরচা আছে, আগে থেকে টাকা দিতে হবে, অনেক কিছু হাবিজাবি জিনিস তৈরি করতে হবে। বলছি স্যার, কিরকম কি খরচা হবে? ওই মনে করো 50,000-এর মতন। কি বাবু, একটু বেশি হয়ে গেল না? 50,000 মানে? মাস গেলে 30,000 টাকা উঠোবা, সেখানে তো ক্ষতি নেই, আর 50 বলেছি সেখানে ক্ষতি অনেক। এখানে কাগজপত্র তৈরি করতে হবে হাবিজাবি দিয়ে টিয়ে। বলছি স্যার, সবকিছু তো আছে ওখানে। সবকিছু এখানে আছে? তোমার আর পাদুর বিয়ে হয়েছে, সে বিয়ের ফটো আছে? না না না, বিয়ের সময় তো কোনো ক্যামেরাম্যান ডাকাই হয়নি। তাহলে ওই যে তোমার আর পাদুর ফটো দিয়ে একটা বিয়ের ফটো বানাতে হবে, এমন ভাবে বানাতে হবে যে দেখে মনে হবে সত্যি ফটো। বুঝতে পারিছো? তাতে খরচা আছে। হে ভাই, দেখিছো একটা ফটো নাই বলে এখন কত জ্বালা। তারপরে তোমাদের ম্যারেজ সার্টিফিকেট কোথায়? ম্যারেজ সার্টিফিকেট এখনো হাতে পাইনি। ওটা ব্যবস্থা, ওটা আমার বের করতে হবে। তো জানাশোনা আছে, বের করে দিতে পারবো, তোমার আধার কার্ডের নাম্বার ফাম্বার দিয়ে চাপে চুপে বের করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তার জন্য টাকা খরচা করতে হবে। তারপর উপরতে ফাইল করতে হবে যে মেয়ে ছাড়তে চাচ্ছে না, ছেলে সংসার করতে চাচ্ছে না, হাবিজাবি দিয়ে টিয়ে অনেক স্ট্যাম্প স্ট্যাম্প লাগাইয়ে বড় বড় অফিসারের সই সাক্ষ্য নিয়ে থানার কোর্টের স্ট্যাম্প ফেস্টাম্প নিয়ে অনেক কাজ আছে। বুঝতে পারিছো? লাইফ লং পয়সা পাবা। হ্যাঁ, মাস গেলে 30,000 টাকা, আর ওইতে তোমরা এখন 50,000 টাকা খরচা করতে পারবা না? বলছি কি স্যার, হবে 50,000 হবে, কিন্তু এখন আমরা আপাতত 30,000 টাকা দেবো, আর ওই 20,000 টাকা সামনের মাসের 1 তারিখে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আপাতত 30,000-ই দাও। এই একটা যুক্তির কথা হয়েছে। দাও দাও, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, টাকা দাও দেখি। হ্যাঁ ভাই, টাকাটা দিয়ে দে। ও ভাই, টাকাটা দাও দেখি। আমি টাকা কোথাতে দেবো? ও বাবা, আগের মাসে যে 30,000 টাকা পেয়েছো সে টাকাটা দাও। ওই টাকা তো দাদু নিয়ে গেছে, বললাম না, সে টাকা এখনো ফেরত দেয়নি। ও বাবা, তাহলে এখন কি করে কি হবে? তা তুমি টাকা আনোনি বাড়ির থেকে? আমি কোথাতে আনবো বলো? কি হয়েছে ভাই?
সে বৌদি দাদু তো এখনো টাকা দেয়নি। টাকা না নিয়ে চলে আইছো, 3 বেলা আমার বলতেছে উকিল বাড়ি চল, উকিল বাড়ি চল, হাতে 1 টাকা না নিয়ে চলে আইছো। এখন উকিল বাবুকে কি বলবো? বলছি ভাই ওই 8-15 দিন দাঁড়াতে পারবে না? তোদের জন্য না আর বেশি কথা শুনতে হবে। বলছি কি শোনো না, কি হয়েছে? বলছি কি তোমার বাবা তো গরুর ব্যবসা করে, লালের ব্যবসা করে, টাকা পয়সা সবসময় থাকে। হ্যাঁ আপাতত 50,000 টাকা নিয়ে এসো, তারপরে আমি না ওই ডাক্তারে কি টাকা পাওয়ার সাথে 30,000 টাকা দিয়ে দেবো, আর ওই 20,000 টাকা পরের মাসে ডাক্তারে কি দিয়ে দেবো। কি বলো? কিন্তু তোমার বাবা কি এই কথা মানবে? তুমি বলো যে কিছু পেতে গেলে কিছু খরচা করতে হয়। হ্যাঁ আর টাকা তো সারা জীবনের জন্য নিচ্ছি না, ভারী জোরে 1 মাস, আর এই মাসের আর কদিন আছে, সামনের মাসে টাকা সব ক্লিয়ার করে দেবো। বলো বাবার বলো যে তোমার বৌমা চেয়েছে। ঠিক আছে দেখি বলে দেখতে হবে। বলছি ভাই কালকে আসবো ওখানে, উকিল বাবুরি বল যে কালকে এসে টাকা দিয়ে যাবো। কি হয়েছে যা বলো তাড়াতাড়ি বলো, আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে। বলছি কি স্যার সে টাকা না বাড়ি খেয়ে আইছে, তাই আজকে আর হবে না, কালকে আসবো ওখানে। এটা কিছু তোমাদের কাজ বাজের কোনো ঠিক আছে? হ্যাঁ যে কাজে যাচ্ছ সেই কাজের জন্য মাল করি না নিয়ে এসে তুমি এখন বলছো কালকে। হ্যাঁ কালকে আমার অফিসের অনেক চাপ আছে, আজকে খালি ছিলাম করে দিতাম। না স্যার আপনি করে রাখুন, কালকে আমরা টাকা দিয়ে সবকিছু সেটেল করে দেবো। ঠিক আছে তাহলে ওই একবারে 50,000 নিয়ে এসো ওখানে। বলছি কি স্যার আগে 30 দিয়ে পরে 20 দিলে হতো না? এই দেখো এসব বাকি ঝাঁকির কাজ হয় না। আমি 30 নিয়ে সব টাকা আমার টাকা গাড়ির টাকা খরচা করে কাজ বাজ করবো, তারপরে তোমরা যদি পরে 20,000 টাকা না দাও তখন তো নাচানাচি কেস বেজে যাবে। ঠিক আছে স্যার, তাহলে কালকে একবারে 50,000 আমরা যেখান থেকে পারি গুছাই এনে দেবো। আচ্ছা ঠিক আছে, আর টেনশন কি, মাস গেলে যখন 30,000 টাকা পাবা তখন তো সব ক্লিয়ার করে দিতেই পারবা। আচ্ছা স্যার কোনো চাপ নেই, কালকে সকালবেলা আসবো ওখানে। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের নামে একটা ফর্ম টর্ম তুলে রাখছি আমি। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার আমার প্রণাম নেবেন। বলছি তোমার বিয়ে ঠিক হয়েছে কোথায়? স্যার এখনো আমার দিন তারিখ ঠিক হয়নি, হলে পরে আপনার জানাবো। খালি সময় এক সময় এসে তো কোন ঘটকে তোমার বিয়ে জোড়াই দিল বুঝলাম না তো। আচ্ছা স্যার পরে বলবো খানে। ঠিক আছে চল ভাই চল, স্যার আসি তাহলে। আচ্ছা সকালে এসো। স্যার আসি, ভালো থাকবেন। আচ্ছা ভালো থেকো। যাক এই কেসটা করতে পারলে 10,000 টাকার মতন খরচা হবে, আর বাকি ওই 40,000 টাকার মতন থেকে যাবে। এরকম কেস যদি রেগুলার আসে না খুব ভালো। আর এই কালো মালটার বিয়ে হচ্ছে, আমার জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না, দেখি শুনতে হবে কোন ঘটকে সেটিং করে দিয়েছে। আর কতদিনই বা একা একা থাকবো, বিয়ে থাকতে না করলে হয়। যাই দেখি কাজ বাজ শুরু করে দিই, বসে থেকে তো কোনো লাভ নেই, টাকা যাতে আসে সেই কাজই করি।